রেহেমে করি না সর্বদিন শাহ দূরদূরান্ত থেকে আসে পদুয়া ইলেভেন সুপারস্টার কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের অলিম্পিক ফাইনাল ফুটবল ফাইনাল খেলায় আমাদের মাঝে প্রতিনিধিত্ব করছেন পদুয়া একাদশ বনাম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকের ফাইনাল খেলায় আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলিম আব্দুল্লাহ। সবাই একটা বিশ্বাস করো, আল্লাহর কসম আমি নিরপেক্ষ খেলা চালাই নেব, যতটুকু পারে আমার সাধ্য আছে আমি চালাই নেব। এটা আত্মবিশ্বাস, যদি মুসলিম হও তাহলে বিশ্বাস রাখতে পারো, এটা হচ্ছে। আর একটা হচ্ছে এই রস কে কিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তরপাড়া বকুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাজী আপনারা দেখছেন পদুয়া উত্তর পদুয়ার ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন খেলা চলতেছে। পদুয়ার শিলাকমিকুলের বল আস্তে আস্তে ব্যাক থেকে আক্রমণে কিন্তু কর্নার, ডিফেন্ডারের ভুল বোঝাবুঝি ছিল। আর আউট মারতেছেন মিঠু, মিঠু থেকে শকত, শকত থেকে লম্বা পাস আরমান, তাহের গোলের সম্ভাবনা ছিল কিন্তু একটা সুযোগ ছিল প্রথম বলে, কিন্তু তাহের ঠিক মতো বল মারতে না পারে, বল আউট। ফরহাদের থেকে বিপক্ষ দলের রানা থেকে আবার ফরহাদ থেকে তাহের থেকে আক্রমণে আরমানের ঢুকানোর চেষ্টায় বিপক্ষ দলের আরিফ 10 নম্বর স্ট্রাইকার, আরিফ থেকে রাহাত থেকে আক্রমণ, আউট, বল রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে। মিঠু আউট মারতেছে, ডাইরেক্ট বল কিন্তু না, তাহের কাটাইটোর চেষ্টায় কিন্তু না, আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ছোট, আউট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আউট। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে। এই পর্যায়ে মাঠে অবস্থান নিচ্ছে দুই দল, পদুয়া 11 স্টার বনাম শিলং রয়্যালস স্পোর্টিং ক্লাব। মাঠের দক্ষিণ পাশে যে দল অবস্থান করছেন শিলং রয়্যালস স্পোর্টিং ক্লাব, এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছে পদুয়া 11 স্টার। দেখা যাচ্ছে সম্ভাবনা আজও আছে কিন্তু না, অসাধারণ একটি ম্যাচ, কিন্তু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে বলের বাসি সীমানার বাইরে দাঁড়িয়ে খেলা করবেন, একটি সুযোগ মিস, কোনো ধরনের কোনো সিঙ্গল সাউন্ড অন করবেন না, যাতে করে খেলা পরিচালনায় ব্যাঘাত ঘটে।
দেখতে পাচ্ছি মাঠের মাঝখানে উভয় দলের সম্ভাবনা আছে। আরমান সেই কিন্তু দুর্দান্ত সুযোগ খেলা। কাজে লাগাইতে পারে নাই। উভয় দলেরই লক্ষ্য রাহাতের হয়ে গোল বারের রাহাত থেকে বল সাকিব পৌঁছে দিয়ে তাদের উদ্দেশ্য একটাই, খেলার জয়ী হওয়া। সীমানার পার্শ্ববর্তীর বাইরে ইতিমধ্যে থ্রো লাভ করেছে শিলং রয়্যালস স্পোর্টিং ক্লাব। আরমান থেকে লম্বা করে পাস, আরমান থেকে মন্না লম্বা পাস, আরমানের দেওয়ার চেষ্টায় কিন্তু না। মিটুর পায়ে বল, মিটু থেকে আরমান নিয়ে ওঠার চেষ্টা, কিন্তু রাহাত থেকে ফরহাদ থেকে মিটু থেকে আবার ফরহাদ। ফাউল রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে, সঠিক সিদ্ধান্ত রেফারি। আরমান দেখতে পাচ্ছি শিলং রয়্যালস স্পোর্টিং ক্লাবের চেষ্টায় ছিল, মার মুখে মার, জনে জনে পাস দিয়ে বল এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। রানা বল মারতেছেন, রানা দেখা যাক কি হয়। লম্বা করে শট, বল গোল পোস্টের বাইরে, কিন্তু না। আউট রয়্যাল স্প্রিং এর অনুকূলে। বল মাঠের বাইরে চলে গেছে। 7 স্টার শাকিল থেকে রাহাত আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু পিছনে বাধা, ফাউল। রেফারির সঠিক সিদ্ধান্ত। আমরা অনুরোধ করছি হাজী আব্দুল হাকিম সাহেব, হাজী তাজুল মোল্লা সাহেব আপনাদের মঞ্চে আসার জন্য, হাজী মালিকুজ্জামান সাহেব আপনাদের মঞ্চে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। কামালউদ্দিন তালুকদার সাহেব বল মারতেছেন, আপনারা আরিফ আমাদের মঞ্চে এসে খেলা উপভোগ করার জন্য অনুরোধ করছি। আরিফ থেকে শাকিল, কিন্তু না। বিপক্ষ দলের মন্নার পাই বল, মন্না থেকে আবার আরিফে নিয়ে নিল, আরিফ থেকে তাহের নিয়ে নিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় দূর দূরান্ত থেকে আসা দর্শকদেরকে জানাই অভিনন্দন। কারণ আজকের এই খেলার মধ্যমণি হচ্ছে আপনারা, দর্শক ছাড়া কখনো খেলা উপভোগ করা সম্ভব হয় না। তাই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলোয়াড়দের উৎসাহ করবেন, উৎসাহ জানাবেন। খেলার মাঠে খেলোয়াড়দের সাথে নাসাই ইকে নাসাই ইকে কাসাই দিলে কিছু চাই না, চমাদি খেলা কলা কিছু চাই নামাদি থাকে তারা হক কথা বিরক্তি দিলে আর সন্ধ্যাবেলা বলে নেওয়া দিলেন না। মিটু থেকে মন্না আক্রমণে যাওয়ার চেষ্টা, মন্না থেকে ফরহাদ থেকে আরমানে ছিল, কিন্তু ডিফেন্ডারের বুদ্ধিমত্তায় ম্যানকে আটকে রেখে বল থ্রোয়িং। পদুয়া 7 স্টারের অনুকূলে, পদুয়া 7 স্টারের আরিফের কাছে বল, আরিফ থেকে রাহাত থেকে শাকিল, কিন্তু না। তাহের নিয়ে নিল বল, আবার আজ সম্ভাবনা আছে, কিন্তু না। মান্না ঠেকিয়ে দিল বল, ডিফেন্ডার ফয়সাল থেকে শাকিল থেকে আরমান থেকে তাহের, কিন্তু না। কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় বাম দিক থেকে পদুয়া 7 স্টার, না। কর্নার। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শিলং থেকে আগত রাজারহাটের বিশিষ্ট ব্যবসায়ী হোসেন তালুকদারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আক্রমণের চেষ্টায় আছেন পদুয়া 7 স্টার, দেখা যাক আবার কর্নার নিচে আরিফ, আক্রমণে যাওয়া রাহাত থেকে পদুয়া 11 স্টার ক্লাবের ফরহাদ বল
কিন্তু না, শিলক প্রতিহত করে তাদের পায়ে বল নিয়ে নিয়েছে। মন্না থেকে রানা, তারা গুটি গুটি পাস দিয়ে এগিয়ে আসছে, দেখা যাক কি করা যায়। আরমানের বাম দিক থেকে আক্রমণের সম্ভবত চেষ্টা, গোল কিন্তু হওয়ার সম্ভাবনা, তাহের কিন্তু না। পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি ছিল না, যার কারণে লাইসম্যানের কাছ থেকে জানতে পারলাম থ্রো থ্রো। 7 স্টারের অনুকূলে। আক্রমণে যাওয়ার চেষ্টায় রাহাতের পায়ে বল, রাহাতের পায়ে বল, পদুয়ার মাঠে সবচেয়ে রেফারির বাঁশি। দুরন্ত খেলোয়াড় রাহাত এবং রাঙ্গুনিয়া উপজেলা স্পোর্টিং ক্লাবের একজন সদস্য। মিটু বল, মিটু থেকে লম্বা শট, লম্বা করে শট, কিন্তু না। ফরহাদকে দেওয়ার চেষ্টা, বল বল থ্রু, মাঠের বাইরে, বল আউট। আউট মারতেছেন মোহাম্মদ রিকন, কিন্তু রাহাত আক্রমণের চেষ্টা। দর্শকদের হয় কেনা করে ঘুরে। আপনারা দেখতেন দশের মাঠের চতুর্পাশে দর্শকে ভরপুর, এবং রাস্তার পাশেও কিন্তু প্রচুর দর্শক যারা মাঠে আসতেছে না। আক্রমণের চেষ্টায় পদুয়া গুটি গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় আরিফের পায়ে বল, আরিফ থেকে রাহাত, রাহাত থেকে কিন্তু বল থ্রো শিলক রয়্যাল স্পিনের অনুকূলে। থ্রো মারতেছেন রানা চৌধুরী, রানা থেকে আজকের এই আরমানকে দেওয়ার টুর্নামেন্টের চেষ্টায় ফাইনাল খেলা। বল আউট। এই পর্যায়ে ফলাফল উভয় দলে 0, কিন্তু উভয় দলে খুব ভালো খেলছে। তাদের একটাই লক্ষ্য, রেফারির নাম কি? তাদের গোলবারে প্রথম রেফারির দায়িত্ব পালন করতে প্রথম রেফারির দায়িত্ব পালন করতেছেন প্রথম রেফারির দায়িত্ব পালন করতেছেন জুলফিকার মাহমুদ, এবং সাইটে আছেন। আক্রমণের সম্ভাবনা আছে, কিন্তু না, ডিফেন্ডারের বলের কারণে একটা আক্রমণ ছিল, কিন্তু এরকম বলের কারণে হয়তো প্রতিশোধ হতে পারে। ডিফেন্ডারের ভবিষ্যতে এবার হয়তো ভাগ্য ছিল, এই জন্য বেঁচে গেছে। এবং অপর প্রান্তে সেট রেফারির দায়িত্ব আছেন মোহাম্মদ আরিফ, আর বাম পাশে আছেন মোহাম্মদ রিয়াজ। আক্রমণে যাওয়ার চেষ্টা, বল আউট 7 স্টারের অনুকূলে। 7 স্টারের শাকিলের কাছে বল, শাকিলের থেকে আরিফ, আরিফ থেকে কিন্তু একটা আক্রমণের চেষ্টা, দর্শকের প্রফুল্লতা। আরমান, আরমান থেকে ফরহাদ, ফরহাদ থেকে কিন্তু না, বল থ্রু স্প্রিং এর অনুকূলে। থ্রোইন করতেছেন মুন্না, মুন্না থেকে তাহের, কিন্তু না, ডিফেন্ডারের অসাধারণ বুদ্ধিমত্তায় বলটি গিয়ে বল থ্রু, আবার থ্রোইন মুন্না, থ্রোইন করতেছেন মুন্না, মুন্না থেকে আরমান, আরমান থেকে আক্রমণে কিন্তু কোনো খেলোয়াড় ছিল না তাদের পক্ষে। বল কর্নার স্প্রিং এর অনুকূলে। কর্নার কিক নিতে যাচ্ছেন মোহাম্মদ আরমান, দেখা যাক ফলাফল কি আসে। ছোট মিডলে থাক, ফরহাদ, ফরহাদ থেকে ছোট, ছোট থেকে শটের সম্ভাবনা, কিন্তু না, যে সম্ভাবনা আছে ফাউলের বাঁশি, ফাউল রয়্যাল স্প্রিং এর অনুকূলে। অসাধারণ রেফারি, অবশ্যই ফাউল ছিল। ফাউল মারতেছে মোহাম্মদ আরমান, আরমান থেকে চুড়ো, চুড়ো থেকে সম্ভাবনা আছে, কিন্তু তাহের আজও সম্ভাবনা, গোলের সম্ভাবনা, আসলে ভাগ্য ভালো না হলে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। দেখা যাক কর্নার কিকে কি হয়। মোহাম্মদ শওকত আকবর মুন্না, মুন্না থেকে আর ফরহাদ, ফরহাদ থেকে কিন্তু মিডলে আজও সম্ভাবনা, কিন্তু না, ডিফেন্ডিং ফাউল রয়্যাল স্প্রিং এর অনুকূলে পদুয়া 7 স্টারের পক্ষে। লেপারির সিদ্ধান্ত অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত, অবশ্যই ভালো লিপারিং করতেছে রাহাত, রাহাত থেকে আরিফ, আরিফ থেকে শাকিল, শাকিল থেকে আবার আরিফ, আরিফ থেকে বিপক্ষ দলের ফরহাদ,
নো টাচ, কিন্তু সিদ্ধান্ত হয়তো ভালো ছিল না, তারপরও রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ফাউল স্প্রিংয়ের অনুকূলে। ফাউল মারতেছেন রাহাত, অসাধারণ সে তাহের থেকে আরমান, আজও বল আছে আরমান, আক্রমণে যাওয়া হচ্ছে কিন্তু ফাউলের আবেদন, ফাউল, বল আউট। ফয়সাল থেকে আরিফ থেকে রাহাত, কিন্তু না, ভুল বোঝাবুঝি ছিল, বল পায়ে রাখতে পারত কিন্তু হেড দিয়ে বল আউট রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে। মিঠু থেকে রানা থেকে আরমান থেকে তাহেরের আক্রমণের সম্ভাবনা আছে কিন্তু বল ডিফেন্ডারের বুদ্ধিমত্তায় বলটা গিয়ে বল থ্রু রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে। ইন লাগাতে গোলের সম্ভাবনা, কিন্তু এত সাধারণ সুযোগ ছিল কিন্তু না। বল কর্নার, ঠিক আছে, হ্যাঁ তুলতাম আক্রমণে যাওয়ার চেষ্টা, ঠিক আছে, নাকি বাঙাইন গেল ঢুকে দেখতেন। আর কিনে ভাঙলে তো কথা না। আমাদের কিছু সমস্যার কারণে ভিডিও 30 সেকেন্ড একটু সমস্যা হয়েছে, আবার পুনরায় ফিরে এসেছি খেলার মধ্যে। আপনারা আবার খেলা দেখতে পাচ্ছেন। এখন বল আরিফ থ্রোইন করতেছেন, আরিফ থেকে শকত বিপক্ষ দলে, শকত থেকে আর ফরহাদ, কিন্তু স্টেগারে কেউ নাই। এখন শাকিল থেকে আরিফ থেকে ফরহাদ থেকে বল নিয়ে গেল, শটের সম্ভাবনা আছে কিন্তু না, রাহাতের সুযোগ মিস। এই সুযোগগুলির জন্য কিন্তু পস্তাতে হতে হবে পদুয়া 7 স্টারকে। অসাধারণ সুযোগ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দুঃখনা ফিরে আছে তো গোলের সম্ভাবনা কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাবেক সকল সহসভাপতি সত্যবাদন করবায় শুক্লা শেখ রাজাল শিশু সংসদের সম্মানিত সভাপতি যারা রাসেল মাহমুদকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের উপশিক্ষক সম্পাদক এরশাদুল আলম শুভ। মাঝে উপস্থিত হয়েছেন স্কুল ছাত্রলীগের সভাপতি পূর্ববাংলা ছাত্রলীগ নেতা ইমরান।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান সকলের নেতা মোহাম্মদ আব্বাস সভাপতি সকলের গোবিন্দকে আজকের অনুষ্ঠানে দেখার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ সাহেব মোহাম্মদ মধু সাহেবকে ফুল বরণ করে নিচ্ছেন ফুটবল সুপারস্টারের আজকের আয়োজক মোহাম্মদ ফুল বরণ করে নিচ্ছেন কাজী মোহাম্মদ সিফা রয়্যাল স্পোর্টিং এর অনুকূলে থ্রু করতেছেন ফয়সাল থেকে শাকিল থেকে বল কর্নার রয়্যাল স্পোর্টিং অনুকূলে হ্যালো কর্নার কিক করতেছেন মোহাম্মদ ফরহাদ হ্যাঁ দেবে মাডার না যে আচ্ছা রাখ হালদা ভাই ছোট থেকে ফরহাদ থেকে রাহাত আক্রমণে বাম দিক থেকে কিন্তু না আরমান আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু ডিফেন্সে বাধা চেষ্টা করে যেতে পারে নাই মিটন থেকে আরমান থেকে আরিফ ভাই তোমরা মান্না থেকে আরমান আক্রমণের সম্ভাবনা কিন্তু টাইমে গিয়ে হইতে 20 মিনিট শেষ তো ভাই টাইম শেষ মান্না থেকে আরমান সম্ভাবনা কিন্তু না এই টাইম শেষ 20 মিনিট শেষ কর্নার কিক নিতে যাচ্ছেন মোহাম্মদ শওকত আকবর মন্না টাইম চাই শেষ আরমানের আক্রমণে কিন্তু চৌবিনের বল আজও বল মাঠে মিটু থেকে লম্বা ক্রিকেট ফরহাদের সামনে কেন আবার কর্নার যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বেজে যেতে পারে রেফারি অবশ্যই গড়ির টাইম দেখতেছেন কর্নার কিক করতেছেন ফরহাদ এই ভিতরে ম্যান ঢুকতে হচ্ছে না লম্বা বাসি হাফ রাউন্ডের খেলা শুরু তাহের বল তাহের থেকে আরমান কিন্তু না থেকে আবার মন্না ক্রমে যাওয়ার চেষ্টা অসাধারণ আরমান থেকে অসাধারণ ড্রিবলিং কিন্তু না বল থ্রোয়িং আরমানের সাধারণ কিন্তু না
আরিফ, আরিফ থেকে লম্বা শট, ফেন্সিং রয়্যাল স্পোর্টিং ফরহাদ বদল হয়ে রিয়াজ উঠেছে। রিয়াজ নতুন মাঠে গিয়ে যাও। সাধারণ আক্রমণ সেভ দিল ডিফেন্ডিং মিটু। আরমান আক্রমণে বাম দিক থেকে, আরমান থেকে ছোট তাহের, তাহের থেকে ছোট থেকে রিয়াজ, কিন্তু লম্বা ছিল। সাধারণ বলি যাদের লাস্ট ফিনিশে ব্যাখ্যায়িত করা হয় পশ্চিম পাশে যিনি আছেন লাস্টম্যানের ক্যাপ্টেন মোহাম্মদ ইলিয়াস ও পূর্ব পাশে লাস্টম্যানের দায়িত্বে আছেন মোহাম্মদ আসিফ। আকাশে বল, লম্বা শট, বল কর্নার রয়্যাল স্পোর্টিং এর অনুকূলে। উভয় দলের খেলোয়াড়ের ফলাফল 0। কর্নার কিক নিতে আসছেন তাহের। দেখতে পাচ্ছি পূর্বাস থেকে কর্নার শট নিচ্ছে অনেক মেজাজ নিয়ে মারছিল বলটা। আবার কর্নার স্টার ক্লাবের কর্তৃক কর্নার কিক নিচ্ছে। কার্ড দেখিয়ে দিল, লাল কার্ডের সম্ভাবনা, কিন্তু টাইম মেনটেন না করায় কার্ড রাহাত, ইয়েলো কার্ড দেখিয়ে দিল রাহাতকে। কিন্তু রেফারির সাথে তর্কাতর্কি। সিদ্ধান্ত বলে ঘোষণা করা হচ্ছে। রেফারির সিদ্ধান্তে কখনো বিরোধ করা যাবে না। আবার কর্নার, অনেক মেজাজ নিয়ে আবারও বল শট নিছিল। আবার কর্নার, কিন্তু বিপদের একটা মুহূর্ত যাচ্ছে, কিন্তু টানা 4টা প্লান্টি কর্নার, কিন্তু একে ছোট পরাস্ত করে দিল। অসাধারণ ডিফেন্ডিংয়ের পরিচয় রিয়াজ। লম্বা এপার থেকে ওই পার শট, কিন্তু না। লম্বা শট নিচ্ছিল মন্না, রিয়াজ পারেনি বল ধরতে। তরুণ নির্দেশনা। কর্নার রয়্যাল স্প্রিং এর অনুকূলে। কর্নার কিকে রাহাত, অসাধারণ কিক, তাহেরের পর হস্ত বুদ্ধিমত্তায়। আবার শট, মিটু হেড, মিটু থেকে শাকিল, শাকিল থেকে আরিফ, আরিফের পায়ে বল, আরিফ থেকে আবার শাকিল, শাকিল থেকে মন্না, অনেক প্রচেষ্টা, বল থ্রু রয়্যাল স্প্রিং এর অনুকূলে। থ্রু নিতে যাচ্ছেন শাকিল,
লম্বা শট, বল গোল পোস্টের বাইরে। অসাধারণ ডিপেন্ডেন্ট শওকত আকবর মুন্না, আরমান থেকে রিয়াজ থেকে মিঠু থেকে ছোট, মিঠু থেকে ক্লিয়ার রানা থেকে বিপক্ষ দলের শাকিল থেকে রাহাত থেকে অসাধারণ ডিপেন্ডেন্ট মুন্না, থ্রো 7 স্টারের অনুকূলে থ্রোয়িং করতেছেন রাহাত, লম্বা থ্রোয়িং, আবার থ্রো, কিন্তু ফয়সাল বল হেঁটে ধরে রাখতে পারে নাই। থ্রো রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে, রানা থ্রোয়িং, লম্বা আরমান থেকে সম্ভাবনা কিন্তু না। আর মিঠু থ্রো, থ্রোয়িং করতেছেন ফয়সাল, ছোট মাঠের বাইরে নতুন প্লেয়ার মোহাম্মদ বশির, मारते गड़ा में বছর দৌড়, কিন্তু আজও সম্ভাবনা দেখা যাক। বল থ্রোইন রয়্যাল স্প্রিংয়ের অনুকূলে, রেফারির সঠিক সিদ্ধান্ত। দ্বিতীয় অধ্যায়ের প্রায় 8 মিনিট খেলা চলতেছে এখন। রয়্যাল স্প্রিং 0, পদুয়া 7 স্টার 0। তাহের থেকে মিঠু থেকে রিয়াজ থেকে বশির থেকে কিন্তু না, বিপক্ষ দলের রাহাত থেকে আজও কিন্তু আক্রমণের যাওয়ার চেষ্টা, কিন্তু ফাউল। রেফারি সঠিক সিদ্ধান্ত, রেফারি ফাউল করতেছেন কিন্তু না, বল আউট রয়্যাল স্প্রিং এর অনুকূলে। আউট বল মারতেছেন গুলের বল কর্নার রয়্যাল স্পোর্টিং এর অনুকূলে। মাঠের চতুর্পাশে দর্শকে ভরপুর, রাস্তার পাশেও কিন্তু অনেক দর্শক। লম্বা শটে তাহের থ্রোয়িং রয়্যাল স্প্রিং অনুকূলে, থ্রোয়িং করতেছে শাকিল থেকে রিমন থেকে আরমান, কিন্তু না, আক্রমণে যাওয়ার সত্ত্বেও 7 স্টার, কিন্তু না। বল থ্রো 7 স্টারের অনুকূলে, স্পোর্টিং এর মোহাম্মদ বশির থ্রোয়িং করতেছেন। লম্বা শট, আরমান দেওয়ার চেষ্টা, ডিফেন্ডার ফয়সালের অসাধারণ ট্যাগেল, এখন থ্রোয়িং করতেছেন আরমান। লম্বা শট ছিল,
ডিফেন্সের সমস্যা নেই এখন একজন নামে তারপরে পুরো তো টাকা গারে পুরো জমা আছে ছোড়ার প্রয়োজন করে নামা দুটো ডিফেন্স হ্যাঁ নামাতে খদ্দি হেলো ভাই 5 মিনিট আগে ছোড়া দাগে সমস্যা নেই ডিফেন্সের সমস্যা নেই অসাধারণ খেলা আক্রমণ চলতেছে কিন্তু কোনো দলেই গোলে দেখা পাচ্ছে না লম্বা শট মিটু বল আউট 7 স্টার অনুকূলে কর্নার বল বোঝাবুঝি ছিল গোলকিপার এবং ডিফেন্ডিং কর্নার নিতে যাচ্ছেন মোহাম্মদ রিয়াজ লম্বা শট নিয়েছিল কিন্তু হাতে আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কর্নার অসাধারণ ডিফেন্ডিং শওকত আকবর মুন্না বল কর্নার রয়্যাল স্প্রিং অনুকূলে কর্নার কিক নিতে যাচ্ছেন রাহাত থেকে আর এই পারি থেকে আরমান তাড়াহুড়ায় বল কিন্তু রে না শাকিলের কাছে বল হস্ত করতে পারে নাই শাকিল থেকে আক্রমণে কিন্তু একটা আক্রমণ ছিল রয়্যাল স্প্রিং এর অনুকূলে বল থ্রোয়িং এর সময় কিন্তু থ্রোয়িং রয়্যাল স্প্রিং অনুকূলে বল আউট রয়্যাল স্প্রিং এর অনুকূলে টাইমও দেখানো বশির থেকে আরে না কিন্তু মিটু থেকে রিয়াজ থেকে ওরে মন্না সম্পূর্ণ বসত আজও সম্ভাবনা আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে কিন্তু আবার সম্ভাবনা কিন্তু দারুণ একটি সম্ভাবনা লেফটের পাশে ফাউলের নির্দেশিকা অবশ্যই ফাউল অনাকাঙ্ক্ষিত পিছন থেকে লেগ ফাউল রয়্যাল স্প্রিং এর অনুকূলে কিন্তু অনেক একটা সুযোগ ছিল রয়্যাল স্প্রিং এর কিন্তু বিপক্ষ দলের ডিফেন্ডার র্যাকিং করে অনেক উৎসাহের কারণে দর্শকের উত্তেজনা ফাউলের সম্ভাবনা কিন্তু গোলের অনুকূলে কর্নার নিতে যাচ্ছেন মোহাম্মদ রিয়াজ কিন্তু আবার কর্নার আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশ এবং উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি রিয়াজ কিন্তু না বল রং শট আউট উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কার্য সমিতির সম্মানিত সভাপতি উত্তরপ্রদেশ এবং উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের আজীবন দাতার সদস্য কর্নারে বল থ্রু হয়েছে কিন্তু মাছ মাঠ থেকে বল মারা রেফারি আবার পিছন থেকে মারা থেকে রিয়াজ লম্বা শট ছিল কিন্তু একটা ভুল শট ছিল অবশ্য সমিতির জন্য চুনের জন্য আমাদের মাঝে বিশেষ অতিথি আহ্বান করা সিরাজিনা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের মাঝে বিশেষ অতিথি জনাব পরিষদ আমাদের বিশেষ অতিথি সম্মানিত করেছেন উত্তরপ্রদেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনাব আমাদের মাঝে বিশেষ অতিথি সম্মানিত করেছেন রামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আউট রয়্যাল স্প্রিং এর অনুকূলে
শ্রীনন্দনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। উত্তরপ্রদেশ 2 নম্বর ডিপি সদস্য জনাব আকানুদ্দিন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। খেলা একেবারে শেষের দিকে, টাইম কিন্তু আর কয়েকটা মিনিট খেলা হবে, কিন্তু কোনো দলের আজও গোলের সুযোগ দেখা পাই নাই। তাহের অনেকজনকে কাটার চেষ্টায় কিন্তু সাধারণ ডিপেন্ডেন্ট শকাত আকবর মুন্না অবশ্যই আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট এবং পরিশ্রম দিয়ে খেলতেছে। আজও আক্রমণে পদুয়া 7 স্টার 8 নাম্বার হালে আক্রমণ কিন্তু মিটু অসাধারণ ডিফেন্ডিং, কিন্তু পূর্বেও ইনজুরি ছিল ওই হাঁটুতে, আবারও একই জায়গায় বল খেলতে পারবে কিনা সম্ভব কম, দেখা যাক। সুন্দরভাবে ঐতিহ্যবাহী উত্তরপ্রদেশ মহম্মদ বিদ্যালয় মানে কারা পরিচালনার দায়িত্বে আছে ইনজুরিতে হয়ে গেছেন আবার মিটু। আবার তাহের অসাধারণ সেভ, সুন্দর বল ক্রিয়া, অসাধারণ খেলা কিন্তু একেবারে শেষের দিকে। আজও গোল শূন্য, কিন্তু কর্নার অসাধারণ চেক, কর্নার সুন্দর চেক আরমান, সুন্দর সম্ভাবনা কালি ছিল, বল একেবারে ফ্রি, কোনো ম্যান ছিল না, শুধু শুধু লম্বা শট মাঠের বাইরে। কিন্তু ভুল বোঝাবুঝি ছিল, দর্শকের মাথায় বল, আঘাতপ্রাপ্ত দর্শক। মাথা ভাই টি-শার্ট ছাড়া সুন্দর, কিন্তু 1 মিনিট আছে একেবারে শেষের দিকে লেপারি কিন্তু বারবার টাইমের দিকে লক্ষ্য করতেছে। সাধারণ সেভ, তাহের টান, লম্বা পাস, লম্বা টান ছিল, আজও কিন্তু সুন্দর সাবাস। হ্যাম্বল হ্যাম্বল হ্যাম্বলের বাসি ছিল, লম্বা শট, একেবারে শেষের দিকে টাইম, রেফারি কিন্তু বারবার গড়ির দিকে তাকাচ্ছে, কোন সময় লম্বা বাঁশি বেজে যাবে। রয়্যাল স্পিডিং 0, পদুয়া 7 স্টার 0। মন্না আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু গোল পাস, হাত থেকে বল আউট, রয়্যাল স্পোর্টিং অনুকূলে। রেফারির শেষের দিকে কিন্তু খেলা, লম্বা শট আরমান, কিন্তু বল পাস, থ্রোয়িং 7 স্টার এর অনুকূলে।
বসি থেকে আরমান আবার বসি আক্রমণে বাম দিক থেকে কিন্তু বল আউট রয়্যাল স্প্রিং অনুকূলে লম্বা শট আরমান পুরোরবাসী আরমান থ্রু শট অসাধারণ একটা আক্রমণ ছিল আবার আক্রমণে যাওয়ার চেষ্টা তাহের থেকে না বল বোঝাবুঝি অবশ্য টাইম কিন্তু শেষের দিকে 2-1 মিনিট লেপারে হয়তো খুব বেশি থ্রো হেড মিটু কর্নার আড়াই মিনিটের দরবার নেই আড়াই মিনিট দিই শেষ আক্রমণে শেষের দিকে কিন্তু 2.5 মিনিট কিন্তু পার হয়ে গেছে অতিরিক্ত টাইম লেপারি শেষ মুহূর্তে টাইম দেখতেছে এখন লম্বা বাঁশি বাজিয়ে খেলা সমাপ্ত ঘটিয়ে দিবেন অবশেষে তাই হয়ে গেল লম্বা বাঁশি বাজি দর্শকের হইচই অবশ্য চতুর্দিকে দর্শকে ভরপুর প্রথম টেবাকার আরিফ অবশ্যই বাহিরে প্রথমে গোল হয় নাই দেখা যাক এখন রয়্যাল স্প্রিং শট নিতে যাচ্ছেন মোহাম্মদ আবু তাহের দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না চতুর্দিক থেকে সুন্দর করে চতুর্দিক থেকে তাহের কিন্তু না অবশ্য বাইরে গোল কদুয়া 7 স্টার 0 একটা মেরে 0 রয়্যাল স্প্রিং একটা মেরে 0 এখন রাহাত বুটনিত রাহাতও বাহিরে বল ইজিও একেবারে ইজিও সুযোগ কাজে লাগা এখন শট নিতে যাচ্ছে মোহাম্মদ আরমান দেখা যাক কি হয় গোল দর্শকের হইচই রয়্যাল স্প্রিং অতিরিক্ত হইচই চলতেছে দর্শকের আনন্দ মুগ্ধ পুরো স্টেডিয়াম কদুয়া স্কুলের মাঠে মুগ্ধ এখন আবার তৃতীয় প্রান্তিক শট নিতে হচ্ছেন মোহাম্মদ শাকিল লাস্ট যদি দেখা যাক গোল না হয় তাহলে জয়ের উল্লাস রয়্যাল স্প্রিং অবশ্যই আবার কদুয়া জয়ের উল্লাস এখন লাস্ট দেখা যাক মোহাম্মদ আবু রিয়াজ অবশ্যই ভাগ্য নিয়ন্ত্রণে খেলা চতুর্দিকে মাঠের হইচই দর্শক হইচই করতেছে অবশ্য দেখা যাক রিয়াজ চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন কদুয়া 7 স্টার চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করতে যাচ্ছে
উত্তর দিকে কোনো দেশের মাঠে প্রবেশ করবে না, উত্তর দিকে কোনো দেশের মাঠে প্রবেশ করবে না। দ্বিতীয় দফায় প্লান্টেশনে প্রথম একটি উইনার হয়েছে একটির মধ্যে 2-0। এখন ফুটবল দ্বিতীয় বল ড্র করতে যাচ্ছে। শট গোল হলে অবশ্যই জয় হবে না। যদি রয়্যাল স্পোর্টিং গোল করতে না পারে তাহলে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করবেন পদুয়া 7 স্টার। আর যদি গোল হয় তাহলে ড্র দিয়ে খেলা আবার পুনরায় টেবাকার। স্বাদ গ্রহণ করলো পদুয়া 7 স্টার ক্লাব। দর্শকের বলছে অবশ্যই গোলা ভারত উদযাপন। আপনারা দেখতেছেন দর্শক হইচই, প্রথমবারের মতো ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন